আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো রেগুলার সেশনের আয়োজন করেছি, যেখানে আমরা লাইভ প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে এবং বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং ঘটনার উপর ঘটনা অনুসরণে আলোচনা করব এবং অনেক বিষয় নিয়ে শিখব। তো যেই বিষয়গুলো আমরা শিখব সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। সেশনগুলো হবে মূলত সাত্ত্বিক ও প্রাকৃতিক ভারসাম্য তত্ত্বের উপর ভিত্তি করে, ন্যাচারাল ব্যালেন্স থিওরি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে মোরালিটি অ্যাটিটিউড। আমরা এখানে অনেকগুলো বিষয় নিয়ে শিখব। সেলফ ডেভেলপমেন্ট, নিজের কীভাবে ডেভেলপমেন্ট নিয়ে যে বিষয়গুলো আছে, স্কিলগুলো, সেগুলো আমরা শিখব। এবং ক্যারিয়ার নিয়ে, বিজনেস এবং ক্যারিয়ার বিষয় নিয়ে আমরা অনেকগুলো বিষয় শিখব, যেগুলো আমাদের অত্যন্ত জরুরি আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য, নিজেদের প্রফেশনের জন্য। তো প্রথমে হচ্ছে, আচ্ছা আমি 4 নম্বর পয়েন্ট থেকে শুরু করি। আমরা 4 নম্বর পয়েন্টে আমরা একটা বিষয় শিখব, আমরা কীভাবে যে বিষয়ে ক্যারিয়ারে থাকুকই না কেন, যেই বয়সের হোক, কিশোর যুবক অথবা প্রাপ্তবয়স্ক, যেই বয়সেরই হোক না কেন, যেই বর্ণ বা যেই কালচারেরই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, সে কীভাবে তার নিজের ব্যক্তিগত দক্ষতা, ব্যক্তিগত যে বিষয়ে যে কাজগুলো রয়েছে, এক্সপার্টাইজ রয়েছে, যে সে একটা বিষয়ে ভালো করতে পছন্দ করতেছে রেগুলার, বা ভালো লাগছে, ইন্টারেস্ট বলা যায়। তো সে কোন বিষয়টা ভালো বোঝে বা করতে পারে ভালো, এটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড স্কিল, দক্ষতা। ইন্টারেস্ট অ্যান্ড স্কিল। ইন্টারেস্ট মানে ভালো করতে পছন্দ করে, একটা কাজ করতে পছন্দ করে। আর আপনার ভালো কাজটা করতে পারে, যে কোনো কাজ। কেউ ভালো ড্রয়িং করতে পারে, কেউ ভালো গল্প পড়তে পারে, বা ভালো গল্প লিখতে পারে, গল্প সাজাতে পারে, স্টোরি টেলিং স্কিল। তো এরকম অনেক ভিন্ন ধরনের স্কিল। কেউ ভালো রান্না করতে পারে, কুকিং স্কিল। কেউ ভালো কাঠের জিনিসপত্র তৈরি করতে পারে, উডক্রাফট। আবার এটা একটা ভালো স্কিল। এরকম প্রত্যেকটা মানুষেরই, কিশোর বা যুবক বা প্রাপ্তবয়স্ক, সবারই এরকম অনেক দক্ষতা রয়েছে, হ্যাঁ, যে জিনিসটা সবচেয়ে বেশি করতে পছন্দ করে বা করতে পারে, ভালোভাবে করতে পারে, এটা হচ্ছে স্কিল, দক্ষতা। তো সেই কাজগুলো কীভাবে আমরা ক্যারিয়ার রোড ম্যাপ, মানে এই কাজগুলোর জন্য আমার কী ক্যারিয়ার রোড ম্যাপ আছে, কীভাবে আমাকে অগ্রসর হতে হবে এই কাজগুলো থেকে, আমার প্রফেশনালভাবে নিয়ে আমি উপার্জন করা থেকে শুরু করে ব্যক্তিগতভাবে আমি সব দিক থেকে এই কাজগুলো থেকে লাইফস্টাইলটাকে সাজাতে পারি, এটা হচ্ছে ক্যারিয়ার রোড ম্যাপ। তো সেই জন্য আমাকে কাজগুলো সাজাতে হবে, কাজটা ভালোভাবে গুছিয়ে কীভাবে করলে ভালো হবে, কাজগুলো কীভাবে আমি মানুষকে দেখালে কাজটা ভালোভাবে পাবো, কোথায় কীভাবে মানুষের সাথে কানেক্টেড হতে হবে, নেটওয়ার্কিং স্কিল, তারপরে কাজটাকে বিভিন্ন জায়গাতে পৌঁছে দিতে হবে, অনলাইনে অফলাইনে, মার্কেটিং স্কিল, এবং কি জিনিসপত্র আমরা ব্যবহার করে, কি টেকনিক, মানে সফট স্কিল, টেকনিক, কৌশল ব্যবহার করে আমরা অগ্রসর হতে পারি, এটা সফট স্কিল। এবং আমরা বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেও এগুলো প্রমোট করতে পারি। তো সেগুলো আমরা শিখব। এটা হচ্ছে আমাদের একটা এই শেখার বিষয়, লাইভ সেশনের একটা টপিক। এবং এরপরে হচ্ছে আমরা সেলফ ডেভেলপমেন্টের জন্য, আমাদের ব্যক্তিগত জীবন, লাইফস্টাইলের জন্য, নিজের পরিবার এবং নিজের
ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, আপনার শান্তি এবং উন্নয়ন, প্রসপার যাই বলি না কেন, সব দিক থেকে আমাদের একটু বিষয়গুলো ক্লিয়ার নলেজ এবং জ্ঞান বা ভালো ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমরা এই জিনিসগুলো আমাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে আমাদের ক্যারিয়ারটাও আরও সুন্দর হয়। যেমন বলতে আমরা মেনলি এই বিষয়গুলো নিয়ে দেখব। যেমন এক হচ্ছে মোরালিটি, অ্যাটিটিউড, ভ্যালুস, মানে হচ্ছে বাংলায় আমরা যদি এটাগুলো বাংলা করি তাহলে হয় নৈতিকতা। একজন মানুষের ব্যক্তিগত যে আপনি বলতে গেলে পার্সোনালিটি, মানুষটা যে সে ক্যারিয়ার নিয়ে কাজ করছে তার পার্সোনালিটি কীরকম, সেটা তার ভিত্তি করে সে কোন কালচার থেকে আসছে বা কোন বর্ণের বা ইত্যাদি বিষয়ে ডিপেন্ড করে না মেনলি সেগুলো ডিপেন্ড করে সে কতটা নৈতিকতা অবলম্বন করে, কতটা মানুষ তার মূল্যবোধ সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে, হ্যাঁ, মানুষকে মূল্যায়ন করার কতটা নৈতিক অনৈতিক বিষয়গুলো বুঝে কাজ করে, হ্যাঁ, তার অ্যাটিটিউড কীরকম, চিন্তাভাবনা কীরকম, সেগুলো কাজের ভিতরে প্রকাশ পায়। সেগুলো কিন্তু ব্যক্তিগত জীবনে এবং ক্যারিয়ার জীবনে অনেকটা প্রভাব ফেলে। এই জন্য আমাদের এই বিষয়গুলো আমরা কিছু জানবো, বিভিন্ন ঘটনাকে উপলক্ষ করে আমরা জিনিসগুলো অল্প অল্প করে জানবো, মোটামুটি ভালো একটা নলেজ নিব এই বিষয়ে। তারপর হচ্ছে আমাদের কাজ, ব্যক্তিগত জীবনে কাজ করার জন্য এবং পার্সোনাল ডেভেলপমেন্ট, নিজেকে একটু উন্নত ডেভেলপ করার জন্য, ক্যারিয়ারের জন্য, সেই জন্য আমাদের কী দরকার? যুক্তি, একটু ক্রিটিক্যাল বা লজিক ওয়েতে সব কিছু চিন্তাভাবনা করা, বাস্তবিকভাবে চিন্তাভাবনা করা, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল বলা হয় এটাকে। ন্যাচারালিজম, প্রাকৃতিক যে নিয়মগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে বা র্যাশনাল ওয়েতে আপনার ব্যক্তিগত জীবনে সব কিছু বাস্তবিকভাবে চিন্তাভাবনা করা, টেকনিক্যালি চিন্তাভাবনা করা, লজিক, যুক্তি এবং বাস্তবতার উপর ভিত্তি করে প্রাকৃতিক ভারসাম্য, আপনাদের ন্যাচারাল যে ব্যালেন্স আছে সেটার উপর ভিত্তি করে আমরা সব কিছু চিন্তাভাবনা করতে পারি লজিক্যাল ওয়েতে। এইটা একটা স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। এটা নিয়ে আমরা জানব। চাইল্ড, ইয়ুথ অ্যান্ড হিউম্যান রাইটস, শিশু, যুবক এবং মানব অধিকার, যেগুলো আমাদের বাস্তব জীবনে, মানে আমাদের জীবনে সবার জন্য প্রতিটা ক্ষেত্রে প্রকৃতি, পরিবেশ, সমাজের জন্য প্রয়োজন এই বিষয়ে জানা, এবং আমাদের ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফের ডেভেলপমেন্টের জন্য, কাজের জন্য আমাদের এগুলো জানা এবং মানা কর্তব্য, বাধ্যতামূলক। শিশু, যুবক এবং মানব অধিকার, সেগুলো মেনটেন করেই আপনাকে সব কাজগুলো করতে হবে, পার্সোনাল লাইফ এবং ক্যারিয়ার। তো এইগুলো বিষয় নিয়ে আমরা জানবো। প্রথমে আমরা এই বিষয়গুলো নিয়ে কিছুটা বেসিক আলোচনা করার পরেই আমরা শুরু করব। প্রত্যেকের সাবজেক্ট ভিত্তিক কে কোন বিষয়ে কাজ করছেন সেইগুলোর উপর ভিত্তি করে একটি প্রশ্ন করা হবে, কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তর এর উপর ভিত্তি করেই আমি আলোচনাগুলো করব এবং স্ক্রিন শেয়ার করে জিনিসগুলো একটু ক্লিয়ার ওয়েতে সুন্দরভাবে সাজানো গোছানোভাবে শিখব, জানব। যে এই যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম, 4টি পয়েন্ট, 4টা সাইড, এই স্কিলগুলো আমরা কীভাবে শিখতে পারি, কীভাবে শিখব, আমি সবগুলো লাইভ আপনাদের দেখাবো এবং আপনাদের জিনিসগুলোর জন্য সুন্দরভাবে বুঝে কাজ করতে পারেন সেগুলো সেই বিষয়ে আপনাকে লাইভ প্রশ্ন উত্তর থাকবে এবং সাপোর্ট দেওয়া হবে। সেভাবে আপনি জিনিসগুলো শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। নিজ সেলফ ডেভেলপমেন্ট, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার জীবনের জন্য আমাদের এগুলো অনেকটা অনেক গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বয়ে আনবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা বেসিক জিনিসগুলো আমি জানালাম, একটা মোটামুটি ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল। এরপরে আপনারা লাইভ সেশনগুলোতে জয়েন করে এই জিনিসগুলো আমি যেভাবে বললাম আমরা সেভাবেই অংশগ্রহণ করে
দেখব, শিখব, জানবো।